মাধ্যমিকের টোটাল মানে টোটাল আপনার স্টুডেন্ট পপুলেশনের ভিতরে জাস্ট ওভার 20% সায়েন্সের পড়াশোনা করে, জাস্ট ওভার 20%। এটা এটা অত্যন্ত দুঃখজনক, মানে আসলে অত্যন্ত দুঃখজনক। মানে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতাম যদি এরকম হতো যে মাত্র 20% সায়েন্সের পড়াশোনা করে না। তখন আমি আমার মন্ত্রণালয় থেকে নতুন উদ্যোগ নিতাম যে এই 20%-এর বাসায় বাসায় যে বাপ মাকে ভালো করে বোঝানো যে এই 20%-কেও সায়েন্সে দেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্সের বাইরে এডুকেশন হওয়া উচিত না বলে আমি পার্সোনালি মনে করি। অবভিয়াসলি আমি যা যা মনে করি সবকিছু তার ইমিডিয়েটলি বাস্তবায়িত হবে না, সো এটা নিয়ে পেরেন্টসরা দুশ্চিন্তা করেন না। এইচএসসি স্টুডেন্টসরা বা এসএসসি স্টুডেন্টসরা আপনাদেরও রাস্তায় নামার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু জাতিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আসলে সায়েন্স এডুকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমরা স্বপ্ন দেখছি, মানে আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করছি এবং আমরা স্বপ্ন দেখছি যে বিশ্বব্যাপী আমরা আসলে সবার আগে বাংলাদেশ হব, সেই জায়গা থেকে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই 20% সায়েন্স এডুকেশন দিয়ে আমরা পারবো না। এবং এখানে আরেকটা দুর্বলতা আছে যে 20% সায়েন্স এডুকেশন, এর মধ্যে যতজন আছেন এই 20%-এর ভিতরে আরো 20%, মাত্র 20% হলো নারী। সো নারীরা একেবারেই সায়েন্স এডুকেশনে আসতে চাচ্ছেন না, সেখানেও তাদেরকে উৎসাহিত করাটা গুরুত্বপূর্ণ ওভারঅল। মানে আমি এমনও দেখেছি আমাদের দেশে যে সায়েন্সে ফেল করেছে, তারপর সায়েন্স থেকে আর্টসে গেছে, আর্টসে যাওয়ার পর জিপিএ 5+ বা হোয়াট এভার পেয়েছে। তো দ্য ডিফারেন্স ইন কারিকুলাম, দ্য ডিফারেন্স ইন স্ট্যান্ডার্ডস সায়েন্স আর নন সায়েন্সে আসলে অনেক বড়। এবং একদিকে হয়তো এগেন আমার এই কথাটা অত্যন্ত সমালোচিত হবে আমি জানি, জেনেও বলছি যে আসলে আমি বলবো সায়েন্সটা হলো এডুকেশন, বাকিটা হলো সাবপার এডুকেশন। অ্যান্ড আমরা চাই আমাদের পপুলেশন এডুকেটেড হোক, নট সাবপার এডুকেটেড হোক। অবভিয়াসলি কোয়ালিটি এডুকেশন দেওয়ারও আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে প্রাইমারি এডুকেশন ক্লাস 5 শেষ করবার পর আমাদের লার্নিং স্ট্যান্ডার্ড যে জায়গাটা হওয়া উচিত তার থেকে অনেক দূর আমরা পিছিয়ে। আমরা নিজেরাই যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, এবং এটা জেনুইন গুড স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, আমাদের ক্লাস 5-এর অন অ্যাভারেজ 50% অফ দ্য স্টুডেন্ট সেই স্ট্যান্ডার্ড মিট করতে সক্ষম হচ্ছে না, 50%। এবং এটা ভাষায়, এবং এটা মাতৃভাষায়। এর থেকে আরো কম হলো গণিত, তার থেকে আরো কম হলো দ্বিতীয় ভাষা ইংরেজি। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আমরা অনেকটাই ব্যর্থ সঠিক প্রাথমিক শিক্ষা দেয়ায়, তাহলে কথাটা খুব একটা ভুল হবে না। তবে আমরা ব্যর্থ, তাহলে আমাদের সার্থকতার দিকে যেতে হবে, এবং এই সার্থকতার দিকে যাওয়ার জন্য আমাদের বড়ভাবে অনেক জায়গায় বদল আনতে হবে। সরকারি প্রাথমিক শিক্ষায় প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সরকার নিবেদিতভাবে কাজ করছে, এবং প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুদ নজর রাখছেন, খবর নিচ্ছেন। বিকজ আমাদের সরকার বিশ্বাস করে যে একটা জাতির প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো শিক্ষা। শিক্ষায় যদি আমরা সঠিকভাবে ইনভেস্ট করি তাহলে সেটার রিওয়ার্ড ভবিষ্যতে সেই জাতি রিপ করবে। আর শিক্ষায় যদি আমরা ইনভেস্ট না করি তাহলে ভবিষ্যতে ওই জাতির ভবিষ্যতে অন্ধকার থাকবে। সো আমরা ইনভেস্ট করছি, এবং আমরা শুধু সরকারি প্রাথমিক স্কুল না, আমরা স্ট্যান্ডার্ড সেট করছি যে আপনি আজকে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনের সময় বললেন ভাই যে ইবতেদায়ী মাদ্রাসা বা মাদ্রাসায় তো ওনারা এই লেগো প্লে যে জিনিসটা ওনারা করছে, যে প্রোগ্রামটা, সেটা ওনারা মাদ্রাসায় নিয়ে গেছেন। আমরা সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই। আপনি ইংলিশ মিডিয়াম হন, আপনি বাংলা মিডিয়াম হন, আপনি ইবতেদায়ী মাদ্রাসা হন, আপনি কোয়ামি মাদ্রাসা হন, আপনি হাফিজিয়া মাদ্রাসা হন যদি ফুল টাইম এডুকেশন হয়ে থাকে, আপনি যেটাই হন না কেন, আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা অ্যাচিভ করতে হবে, আপনার স্টুডেন্টদেরকে যেটা ডেলিভার করতে হবে, এটা সরকার নির্ধারণ করে দেবে। মিনিমাম স্ট্যান্ডার্ডস, আপনার টিচারের স্ট্যান্ডার্ড, আপনার কারিকুলামের স্ট্যান্ডার্ড, আপনার ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডার্ড, সব কিছু আগামীতে সরকার নির্ধারণ করে দেবে। আমরা দেখতে চাই যে যত স্ট্রিমস অফ এডুকেশন আছে থাকুক, 20টা 21টা 27টা যতগুলো আছে থাকুক, কিন্তু সবগুলোই যেন আমাদের শিক্ষার্থীদের সঠিক সার্ভিসটা দেয়, শিক্ষার সঠিক মূল্যায়নটা যেন আমরা সব জায়গা থেকে পাই, সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। সো আজকে আবার আমি ফেরত আসি ব্র্যাক এবং লেগো। আমরা দেখতে চাই যে ব্র্যাক লেগোর সাথে যেই প্রোগ্রামগুলো তারা বাস্তবায়ন করছে এটা আমরা আরো ভালোভাবে জানতে চাই, এবং আমরা চাই আমাদের
65,000 উপরে আমার সরকারি প্রাথমিক আছে, এবং যেটা বললাম যে আমরা তো সবার জন্য স্ট্যান্ডার্ড সেট করছি। সো আমরা যদি সরকারি প্রাথমিকে প্লে ল্যাব দেই বা STM ল্যাব দেই, এবং সেটা যদি দেওয়া সহজতর হয়, কারণ সহজ না হলে তো ভাই 65,000 প্লাসে দিতে পারবো না, পারবো? মনে হয় না, তো একটু সহজ করে নিতে হবে তো আমাদের। তো যদি 65,000 আমি সহজ করে দিতে পারি, তাহলে বাকি আরো 70-80,000 যে স্কুলগুলো আছে, যেগুলো সরকারি প্রাথমিক না, বেসরকারি প্রাথমিক, মাদ্রাসা, যেটাই হোক, তাদের জন্য বাধ্যতামূলক করা হবে এই প্লে ল্যাবগুলো সেট আপ করার। সো STEM ল্যাবগুলো প্রাথমিক বা ক্লাস 5 পর্যন্ত বা টিল ইয়ার 10 মানে 10 ইয়ার ওল্ডদের জন্য আমরা মোটামুটি দেশব্যাপী বাধ্যতামূলক করতে চাই আগামী দিনগুলোতে, যদি আমরা সঠিক মডেলগুলো পাই। তো সেই সঠিক মডেলগুলো চুজ করবার জন্য, নির্ধারণ করবার জন্য এই যে ব্র্যাক, লেগো, প্লে ল্যাবস, এগুলোর সহযোগিতা আমাদের দরকার। আপনারা করবেন, আমাদের জানাবেন। আমি ইতিমধ্যে জানিয়েছি ব্র্যাককে যে ওনাদের এই প্রোগ্রাম সম্বন্ধে আমরা ডিটেলস জেনে আমরা যত শীঘ্রই সম্ভব আমাদের সরকারি প্রাথমিকে কিছু পাইলট প্রজেক্ট শুরু করতে চাই। হয়তো কয়েকশোটা স্কুল নিয়ে আমরা শুরু করব পাইলট প্রজেক্ট। এবং এখানে এগেন লেগো হয়তো আমরা এফোর্ড করতে পারবো না, লেগো অনেক বড় কোম্পানি ভাই, অনেক বিদেশি কোম্পানি। কিন্তু আমার 1 লাখ 1.5 লাখ স্কুলের সাপ্লাইয়ের জন্য যদি কোনো কিছু লাগে, তাহলে সেটা রিলেটেড আমরা লোকাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। সো লোকাল ইকোনমি এটার মাধ্যমে আর উজ্জীবিত হবে। আমরা অনেক কিছু করতে চাই। এই যে যেমন আমরা এখন ফ্রি ইউনিফর্মস দিচ্ছি, এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা পাইলট শুরু করব সরকারি প্রাথমিকে ফ্রি ইউনিফর্ম, ফ্রি ব্যাগ, ফ্রি জুতো। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোটির উপরে স্টুডেন্টস। তো এই জিনিসগুলো তো আমাদের কাউকে দিয়ে বানাতে হবে, সেখানেও আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আরো উজ্জীবিত হবে। আমরা গার্মেন্টসে বিশ্বব্যাপী অনেক অনেক ফেমাস হয়েছি। ওয়ান অফ দ্য টপ RMG প্রডিউসার্স ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ, আমরা গর্ব করে বলতে পারি। আমাদের এখানে অনেক ভাই ও বোনেরা আছেন যারা মাঝে মধ্যে বিদেশে সফর করেন, ঘোরাঘুরি করেন। ওখানে যখন যান নিশ্চয়ই একটু শপিং করেন। শপিং যখন করেন আপনারাও দেখেন যে ট্যাগ ঘুরিয়ে দেখলে মেড ইন বাংলাদেশ অনেক জায়গায় পাওয়া যায়। এটা আমাদের একটা গর্বের জায়গা। তো আমরা যখন কোটির উপরে জুতো শুধু আমাদের শিক্ষার্থীদের জন্য কিনবো, তখন আমাদের এই যে আপনার ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, এটা উজ্জীবিত হবে না? অনেক বড়ভাবে হবে। সেরকম অনেক পদক্ষেপ আমরা নিচ্ছি যে আমরা একটার দিকে তাকিয়ে, একটা জিনিসের দিকে তাকিয়ে আমরা পদক্ষেপটা নিচ্ছি, কিন্তু যেহেতু বড় আকারে পদক্ষেপ, এটা আরো অনেক কিছু ছুঁয়ে যাবে এবং ওভারঅল দেশকে, দেশের ইকোনমিকে, আরো অনেক কিছুকে আরো উপরে উঠতে সহযোগিতা করবে। বাট এগেন, প্রাইমারি ইনভেস্টমেন্ট ইজ এডুকেশন, এবং আই বিলিভ সবচেয়ে ফোকাস এখানে থাকতে হবে সায়েন্স বেসড, মানে STEM এডুকেশন। প্রাথমিকে আমরা STEM বেসড এডুকেশন আসলে দিই না, আমরা ওভারঅল ফাউন্ডেশনাল এডুকেশন দিই। কিন্তু আমরা চাই প্রাথমিকেই সায়েন্সের প্রতি, STEM সাবজেক্টগুলোর প্রতি একটা ভালোবাসা, একটা ইনথুজিয়াজম তৈরি করতে আমাদের শিক্ষার্থীদের ভেতরে, যেন মাধ্যমিকে যে আমাদের শিক্ষার্থীরা বলে না অঙ্ক ভয় পাই, আমি আর্টস পড়বো, আমি কমার্স পড়বো। আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই STEM বেসড এডুকেশন করতে হবে। এবং এই STEM বেসড এডুকেশন করতে হলে এই যে আজকে ব্র্যাক যে কাজগুলো করছে, প্লে ল্যাবস, STEM ল্যাবস, যেগুলো উজ্জীবিত করতে পারে স্টুডেন্টসদের ভেতরে ইনথুজিয়াজম তৈরি করতে পারে সায়েন্সের জন্য, এগুলো আমাদের আরো বেশি বেশি প্রয়োজন। এই কারণে আমি বক্তব্য আর লম্বা করব না। আমি ব্র্যাককে ধন্যবাদ জানাই, লেগোর কেউ যদি এখানে থেকে থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা চেষ্টা করেন আরো চিপলি যদি আমাদেরকে কিছু দেওয়া যায়, নাহলে আপনাদের কাছ থেকে জানলাম, শিখলাম, তারপর লোকাল ইন্ডাস্ট্রিতে প্রডিউস করলাম। ইদার ওয়ে ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ আমরা শক্ত, সুন্দর, এডুকেটেড বাংলাদেশ গড়ব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।